হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আসছি আজকের বিস্তারিত খবরে। দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল, আমি সাথে উজ্জ্বল। এই মুহূর্তের বাছাই করে 20টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর রাখবো। বাংলায় এবার একের পর এক কাণ্ড, তারপরেও টাকার পর টাকা। এবার অন্নপূর্ণা ভান্ডার, তারপরে আবার একের পর এক যুব শক্তির টাকা ঢোকা শুরু হবে বলেই এবার প্রস্তুত গোটা যুব সমাজ। সমস্ত পরিস্থিতি বাংলায় আবার যেন ভাতায় ফিরছে। 5 লাখ, 6 লাখ, 7 লাখ করে ভ্যাকেন্সি রয়েছে, এমনই একের পর এক খবর প্রকাশ। তবে চাকরি এখন নোটিফিকেশন জারি হয়নি। গোটা বাংলায় এবার নজর এবার সেই ভাতার দিকে। কেউ আওয়াজই তুলছে না চাকরি নিয়ে। একের পর এক পরিস্থিতি খারাপ, তবে তাতেও মানুষ পড়ে রয়েছে ওই অন্নপূর্ণার যুবশক্তি। কারণ আলটিমেট মানুষ যেন বাংলায় ভাতার রাজনীতিকেই সাফল্যের দিকে নিয়ে গেছে। আর এমনই সময় বাংলায় যে বিরাট কাণ্ড ঘটছে তার দিকে নজর রাখলে সব থেকে বড় খবর, শীঘ্রই সুখবর পেতে পারেন। পশ্চিমবঙ্গে 7ম পে কমিশন চালুর জন্য এবার কমিটি গঠন হয়েছে, জানালেন সিএম শুভেন্দু অধিকারী। তা কার্যকর হতে কত বেতন বাড়তে পারে রাজ্য সরকারের কর্মচারীদের? রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশন চালুর সময় 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়েছিল। আর এই ফ্যাক্টর 7ম পে কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য হলে যে কর্মচারীদের মূল বেতন 17,000 টাকা, সর্বনিম্ন তাদের 25,500 টাকা, অর্থাৎ 2.5 গুণ স্যালারি বেড়ে পেতে পারেন 42,500 টাকা। আরজি করে পৌঁছল সিবিআই। পড়ুয়া চিকিৎসক খুনের মামলায় এবার তদন্ত আরজি করে হাসপাতালে এলেন সিবিআইয়ের সিটের তদন্তের অফিসাররা। আজ সোমবার সকালেই কলকাতার হাইকোর্টের নির্দেশ ওই মামলার সিট গঠন করে পুনরায় তদন্তের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। এদিন পুনরায় তদন্ত সূত্রে অফিসার হাসপাতালে গিয়েছিলেন বলেই জানিয়েছেন সিবিআই কর্তারা। এদিন 6 সদস্যের একটি দল হাসপাতালে গিয়েছিলেন বলেই খবর সামনে। অন্যদিকে আবার মমতার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে ইডির সিজিও কমপ্লেক্স দপ্তর থেকে বেরিয়ে সোজা টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগে এবার টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, বিরোধীদের স্বীকৃতি না দিতে ষড়যন্ত্র করছে বিজেপি, দলে দলে টিএমসি ছেড়ে চলে যাচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসে মাথা নত করতে না বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসছে এবার বিরাট বড় খবর, সোনার উপর বাজার দরে আমূল পরিবর্তন। আমেরিকা ইরানের মধ্যে এবার শান্তি চুক্তির পর গোটা বিশ্বের মতো ভারতীয় শেয়ার বাজারের পাশাপাশি সোনার উপর দামেও ব্যাপক উত্থান হয়েছে। এবার খবর সামনে 2,700 টাকা বেড়ে 24 ক্যারেট সোনার দাম প্রায় 10 গ্রামের 1.53 লক্ষ টাকার গণ্ডি অতিক্রম করেছে। অন্যদিকে রূপোর দাম 7,159 টাকা বেড়ে প্রতি কেজিতে 2,53,345 টাকায় পৌঁছেছে বলে জানিয়েছে এমসিএক্স। এমনই খবর সামনে উঠে এলো। বিজেপিকে নিশানা করলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার চেষ্টা করেছিলেন। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এমন দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপিকে নিশানা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্তব্য, ভোটের পর গত 1 মাস ধরে বিরোধীদের নামানোর চেষ্টা চলছে, দল ভাঙানোর নোংরা খেলা চলছে, এসআইআরের পরিকল্পনা করে নাম বাদ দেওয়া চলছে। বিজেপি পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করতে চায় বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার ইডির সিবিআইয়ের জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাত 10টায় অবশেষে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। এবার বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতিতে 12 বার ডাকা হয়েছে, এসেছি, যতবার ডাকবে আসবো। আমাকে যা প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছি, আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করছি, বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসছে এবার কল্যাণের বিস্ফোরক দাবি কাকলির। এনসিআই দলে যোগ দিলেন প্রবীণ টিএমসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক করার দাবিতে এবার লোকসভায় স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণের বিরুদ্ধে লোকসভার অভ্যন্তরীণ তিনি সহ অন্য মহিলা সাংসদদের আপত্তিকর, অসম্মানজনক মন্তব্য এবং অসাধাচরণ অভিযোগ এনেছেন কাকলি দেবী। এর আগে স্পিকারকে চিঠি দিয়ে শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন। এবার বারাসতের সাংসদ বিতর্ক তুঙ্গে। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন, রত্না দেবনাথের বিরাট বড় দাবি। সোমবারই ফের আর্জি করে গিয়ে সিবিআই এর ব্যাপারে অভয়ের মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বললেন, এখন যে টিম এসেছে আজকে গিয়েছে আর্জি করে তদন্ত করতে, আমাদের সঙ্গে কথা বলেছে, আশা করি 25 তারিখ হয়তো কিছু পাওয়া যাবে, বিকল্প আর কি। একই সঙ্গে তথ্য প্রমাণ লোপাট থেকে মৃতদেহে দ্রুত সৎকার ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া নিশ্চিত বলে দাবি রত্না দেবীর। ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন এবার নতুন সরকার। সোমবার নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এবার থেকে সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার ওই মার্কশিট নিজেদের সঙ্গে বাড়ি নিয়ে যেতে পারবেন। এর পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ার স্বজন পোষণের রাস্তা বন্ধ করতে ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লিখিত মূল্যায়নের উপর সর্বাধিক জোর দেওয়ার কথা বলেছেন এবার শুভেন্দু অধিকারী। আসছে ভয়ানক আবহাওয়ার সতর্কবার্তা, বজ্রাঘাতে এবার সিভিক সহ 3 জনের মৃত্যু। সোমবার বিকেলেই বাজ পড়ে মুর্শিদাবাদ জেলার 3 জনের মৃত্যু হয়েছে বড়মিয়া থানার সিভিক ভলান্টিয়ার সুব্রত ঘোষের।
খবর উঠে আসছে বাড়ি বড়মিয়া থানার সবলপুর গ্রামে ঝড় বৃষ্টির সময় সবলপুর পঞ্চায়েত কার্যালয়ের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় সুব্রতের মাথায় বজ্রাঘাত হয়। লালগোলা রেনু বিএসএফ ক্যাম্পের সংলগ্ন এলাকায় পদ্মার ভাঙনের রোধের কাজ করার সময় বজ্রপাতে 2 শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এবার আরও এক খবর সামনে। প্রথম পাহাড় সফরে সিএম শুভেন্দু অধিকারী। এবার মুখ্যমন্ত্রী আগামীকাল মঙ্গলবার প্রথম পাহাড় সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। পাহাড়ের বর্তমানে পরিস্থিতি ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। এছাড়া একটা সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এই সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, মঙ্গলবার সকাল 11টা নাগাদ কার্সিয়াংয়ের গোথল মেমোরিয়াল স্কুলে মুখ্যমন্ত্রী পৌঁছানোর কথা রয়েছে। আর এবার হুঙ্কার কুণাল ঘোষ। রাজ্যের প্রাক্তন সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে তাকে ডিমের সঙ্গে ঢিল রচনা হয়েছে বলে অভিযোগ করেছেন টিএমসি বিধায়ক কুণাল ঘোষ। হামলাকারী চন্দনের দাবি কুণাল তার উপর অত্যাচার করেছেন। পাল্টা টিএমসি নেতার প্রশ্ন, তিনি কি অত্যাচার করেছেন? মমতাদি কি অত্যাচার করেছেন? হামলাকারীকে চ্যালেঞ্জ ছুড়ে কুণাল বললেন যে তিনি এখনও আবার আসবেন, বারবার আসবেন। এটা চলতে পারে না বলেই হুঙ্কার ছড়ছেন টিএমসি নেতা। খবর উঠে আসছে, গর্জে উঠলেন কুণাল ঘোষ। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিমের ঘা খেয়ে রেগে লাল কুণাল ঘোষ। সিএম শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বেলেঘাটে টিএমসি বিধায়কের বার্তা, এটা অপমান। বিধানসভা কেন্দ্রে এভাবে বাদরামির প্রশ্রয় দেবেন না। হুমকির সুরে কুণালের দাবি, এই ঘটনার পর তার এলাকায় ছেলেরা এবং স্থানীয় টিএমসি কর্মীরা ঘটনাস্থলে আসতেই চাইলে তিনি না করে দেন। টিএমসি নেতা বলছেন, আরও কুণাল ঘোষকে 150 থেকে 200 পুলিশ মিলে আটকাতে পারেনি। এরা কারা? আজকে আবারও বিরাট বড় খবর। এনসিপি এর পদত্যাগে আসল সভাপতি। বড় কথা বলেন এবার প্রতিষ্ঠাতা। এনসিপি এর প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু দে তৃণমূল বিদ্রোহী সাংসদদের যোগদানের ঘটনায় তীব্র বিরোধিতা করে জানান বিষয়টি তাকে জানানো হয়নি। জানান দলের বর্তমান সভাপতি। ইতিমধ্যে এমনই খবর, তবে উত্তিবাবু এই দলগত প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি এবং শান্তনু কার্যালয়ের মেয়াদ শেষ হয়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে দলের প্রতিষ্ঠাতা সভাপতি শিউলি কুন্ডু এবং তার পদত্যাগের কথা জানিয়ে মুহূর্তে মুখ খুলতে রাজি হননি বলেই খবর। তবে বাস্তব বড় অবাক, এভাবে যে সবাই হাত ছেড়ে দেবে ভাবতে পারেনি। যাকে দেখার জন্য লাখে লাখে মানুষ জড়ো হতো, যার কথায় গোটা বাংলা এক সময় কাঁপতো, যার বার্তাতে মানুষ ছুটে ছুটে আসতো, কেঁদে ফেলতো হাজার হাজার মানুষ, আজ তার কি পরিণতি? ভাগ্যের কি পরিহাস? কোথায় গিয়ে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? মাস কয়েক আগেই শেষ হয়েছে বিধানসভা ভোট। 207টি আসনে জিতে পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে সরকার গড়ে ফেলেছে বিজেপি। 80টি আসন জিতে প্রধান বিরোধী দলের চেয়ার বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কিন্তু পালাবদলের পর রাজ্যের যে রাজনৈতিক ঝড় শুরু হয়েছে, তাতে কার্যত উড়ে যাচ্ছে প্রাক্তন শাসক দল টিএমসির 65 জন বিধায়ক। বিদ্রোহী শিবিরে যোগ দেওয়ায় মমতার শিবিরের হাতে পড়ে রয়েছে মাত্র 15 জন বিধায়ক। অবস্থা শোচনীয় তৃণমূলের। এদিকে আবার তৃণমূলের বিদ্রোহী এমপি এনসিপিআই যোগ কার্যালয়ে বাড়ছে নিরাপত্তা। তৃণমূল কংগ্রেসের এক বিদ্রোহী সাংসদ এনসিপিআইতে যোগদানের জল্পনাকে কেন্দ্র করে এবার হাওড়ায় আটগাছা বিনপুর এলাকায় এনসিপিআই কার্যালয় চত্বরে নিরাপত্তার ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। দলবদলের এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। যে কোনো ধরনের সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি ও অশান্তির মোকাবেলা করতে আইন শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর বাইরে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে। আর অপরদিকে ফের হাজিরায় এলেন অরূপ বিশ্বাস। মেসিকাণ্ডে পুলিশের 3য় নোটিশ পাওয়ার পরেও বিধানসভার দক্ষিণ থানার হাজিরা দিলেন না রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। টিএমসি নেতাকে 48 ঘন্টার মধ্যে থানায় হাজির দিতে বলেছেন কলকাতা হাইকোর্ট। আজ সোমবার বেলা 12টায় হাই ডেডলাইন শেষ হয়েছে, কিন্তু এদিকে বিকেল পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। আর এ নিয়ে মেসিকাণ্ডে পরপর 3বার হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এবার আদালত কি নির্দেশ নেয় সেটাই দেখার। আজকে যোগ দিবস, আর যোগ দিবসের কার্যালয়ে যোগ দিতে বাধ্যতামূলক। 21 জুন সরকারি কর্মীকে কাজ বাধ্যতামূলক করা হলো এবার যোগ দিবস পালনে। আন্তর্জাতিক যোগ দিবসেই নির্দেশিকা জারি করলো এবার নবান্ন। জানিয়ে দিল আগামী রবিবার সকাল 6:30 থেকে 7টা আগামী রবিবার সকাল 6:30 থেকে 7:45 পর্যন্ত সরকারি কর্মচারীদের উপস্থিত হতে হবে তাদের সংশ্লিষ্ট দপ্তরে, আবাসনে অথবা রেড রোডে মিলন মেলার প্রাঙ্গণে। ওই দিন কলকাতায় রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে পালন করা হবে যোগ দিবস। তবে এই মুহূর্তে খবর, 7 দিনে বন্ধ রেড রোড। এবছর কলকাতায় যোগ দিবসের কর্মসূচি যোগ দিচ্ছেন পিএম নরেন্দ্র মোদী। আগামী রবিবার রেড রোডে অনুষ্ঠিত হবে। পিএম মোদীর পাশাপাশি থাকবেন রাজ্যের সিএম শুভেন্দু অধিকারীও। যোগ দিবসের এই কর্মসূচির জন্য রেড রোডে 7 দিনের জন্য বন্ধ থাকবার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেই কারণে রবিবার রাত 10টা থেকে আগামী রবিবার 21 জুন পর্যন্ত রেড রোডের সমস্ত ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও থাকছে একের পর এক খবর। বিস্তারিত খবরগুলো জানতে আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in ভিজিট করতে পারবেন। প্রতিনিয়ত লেটেস্ট খবর সেখানে পেয়ে যাবেন। আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ খবরে। আজকের ভিডিও এ পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনার জেলার খবর থাকবে ভিডিওর মাঝে। বেলেঘাটা টিএমসি সাংসদ কুণাল ঘোষের মুখোমুখি বসিয়ে জেরা করে সিআইডি। কুণাল বলছেন উইটনেস হিসেবে তিনি সব তথ্য দিয়েছেন। অবশেষে 8 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি দ্বিতীয় তলবে সাড়া দিয়ে বেলা 12:15 নাগাদ পশ্চিমবঙ্গ পুলিশের সদর দপ্তরে যান তিনি। সন্ধ্যা 8:20 নাগাদ তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে যান। এদিনে বেলেঘাটা টিএমসি বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে অভিষেকের মুখোমুখি বসিয়ে জেরা করে সিআইডি। আর এরপর খবর সামনে, আদালতে যাওয়ার হুঁশিয়ারি। এনসিপি এর সঙ্গে গিয়ে এবার নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করলেন বিদ্রোহী সাংসদ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকে শেষে তিনি বলেন, যদিও তারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, তবে আদালতে যাওয়া হবে। আদালতে জানাবে আসল টিএমসি কারা। পশ্চিমবঙ্গে নজিরবিহীন এই রাজনৈতিক নাটক প্রত্যক্ষ করে বিজয়ী বলছে, তৃণমূল কংগ্রেস সব শেষ। আসল নকলের যুদ্ধে মমতার দলের অস্তিত্বই আর থাকবে না। খবর আসছে নতুন দলে যোগ দিচ্ছেন কাকলি সুদীপরা। তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের সব সম্পর্ক শেষ করে দিয়ে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, মালা রায়, শাওনী ঘোষের এবার স্পিকার ওম বিড়লার কাছে তাদের দাবি সম্মত চিঠি জমা দিয়েছে 20 জনের বিদ্রোহী সাংসদ। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে নতুন দলে যোগ দিতে চান তারা। এনডিএর সহযোগী ত্রিপুরায় রেজিস্ট্রেশন ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিতে যোগ দিয়েছেন বলে খবর। আছে আরও এক খবর এবার। 300 কোটি টাকা দুর্নীতি টিএমসি সরকারের জামানায় মদ পরিবহন ও সরবরাহের আছিলায় খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে এই মারাত্মক অভিযোগ। পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী 2022-2025 সালের মধ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের মদতেই বিপুল অঙ্কের অর্থ আদায় করা হয়েছে বলে এই খবর। পশ্চিমবঙ্গে মদ ব্যবসায়ীদের রাজ্যের আবগারি দপ্তরের এই ইস্যুতে তারা চিঠি লিখে তদন্তের রাজ্য জানিয়েছেন বলেই সূত্র মারফত খবর সামনে উঠে আসে। তবে আপনাদের শুনিয়েছি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার খবর। মধ্যপ্রদেশের এবার বিরাট বড় খবর। মেরানার হতাপুর ও ঘের রেলওয়ে স্টেশনের মধ্যে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে আগুন লেগেছে, আর যার গুজবের জেরেই যাত্রী রেল লাইনে নেমে পড়েন। কিন্তু তখনই উল্টো দিক থেকে আসা পাতালকোট এক্সপ্রেসের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হয় 4 জনের। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়। রেলওয়ে প্রশাসনের দল উদ্ধার কাজ শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সমস্ত আপডেট থাকবে আমাদের ওয়েবসাইট bengalJobStudy.in। আসবে একের পর এক গুরুত্বপূর্ণ খবর। তার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। সবাইকে লেটেস্ট বার্তা জানার সুযোগ করে দিন। খবরটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।